हाय बंधुरा आज के আমি বানাতে যাচ্ছি ধসকায়া কারি। তো প্রথমে আমি অনিয়নগুলোকে কেটে নেব, একটু কেটে নেব অনিয়ন কে। অনিয়নটা ওয়াশ করব, একটু অনিয়ন গুলো কেটে নিচ্ছি এবং ওয়াশিং করতেছি। ওয়াশ করে বাস কুচি কুচি করে কেটে নিচ্ছি প্রথমেই। গ্রিন চিলি কেটে নিচ্ছি। এখন অলমোস্ট আমি ধসকায় যেটার কারি হবে আজকে, তাটাকে একটু স্কিনলেস করতেছি এবং বেরকায়া যেটা ঝিঙ্গা বলি আমরা, তো সঙ্গে মিক্সিং করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর ধসকায়া। তো প্রথমে আমি ধসকায়াগুলো কেটে নেব। অলমোস্ট ধসকায়াগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে আমার। এখন আমি ওয়াশ করব এগুলোকে, সঙ্গে টমেটো। তো অলমোস্ট আমার রেডি সব কারির জন্য। তো প্রথমে দিচ্ছি অয়েল আমি 4 স্পুন। আপনারা যে যেরকম অয়েল খান সেরকমই ইউজ করবেন। কেউ মাস্টার অয়েল খেতে পছন্দ করেন, কেউ আবার রিফাইন অয়েল। তো আপনারা যেরকম খান। তো আমি প্রথমে গ্রিন চিলি দিলাম, তারপরে দিচ্ছি আমি অনিয়ন। তো একটু মিক্সিং করে নেব, সঙ্গে একটু লবণ দিয়ে নেব যাতে কিনা তাড়াতাড়ি হয়ে যায় ব্রাউন পেঁয়াজটা, ওর জন্য। সঙ্গে টমেটো দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে আমি লাস্ট 10 মিনিটস স্লো ফ্লেমে রেখে দিয়ে আমি এখন কারিগুলো দিয়ে দিচ্ছি। ধসকায়া এবং বেরকায়া কারি যেটা হবে আমাদের তেলেগু স্টাইলে, সেটাই দিচ্ছি। এবং আমি চানা ভেজে রেখেছি, ওটা একটু দেব। যে চানার ডাল হয় সেই চানাটাই আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে। তো আপনারা চাইলে এটা দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন আপনি। তো এখন আমি লো ফ্লেমে রেখে দেবো 10 মিনিটস। তো দেখতেই পাচ্ছি এখন মশলা দিচ্ছি আমি গ্রাইন্ডার পাউডার 1 স্পুন, চিলি পাউডার 1 স্পুন, সঙ্গে দিচ্ছি একটু জিরা, একটুখানি গরম মশলা এবং একটুখানি সাম্বার পাউডার, যেটা আমাদের এমটিআর কোম্পানিতে এটা পাওয়া যায়। এমটিআর কোম্পানি বেস্ট কোম্পানি, খুবই ভালো। অলমোস্ট রেডি আমার কারি, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন অবশ্যই।